আমি পারতাম না তোর রুটি বানাই দিতে। তুই রুটি বানা দিতে পারবি না, ভালো কথা। ইয়াডাডি আমার মুখে ভিকা মারলি কে লিগা? তুই আমার কামলা ভাবছ আমি তোর সকাল সকাল রুটি বানাই দিমু, তুই টাকা দে দোকান থেকে নাস্তা কিনা খাগা। নাস্তা কিনে খাম মানি? নাস্তার টাকা কি তোর বাপে দিব? ওই তুই আমার বাপের নাম লবি না, আমার বাপে তোর বিয়ের টাইমে 10,000 টাকা যৌতুক হিসেবে দেয় নাই। বিয়া করছি 10 বছর হয়ে গেছে গা, তোর বাপে এই বিয়ার সময় 10,000 টাকা দিছে, এগুলো তুই আমার দেস? তাহলে কি করবো, খোঁড়া দিব না? আমার বাপে তো তোর 10,000 টাকা দিছিলই। আর হন ঘরটার ভিতরে কিছু নাই, ঘরটার কি অবস্থা, আমি একটা কিস্তি তুলবো। কি তুই কিস্তি তুলবি মানে? তুই কিস্তির টাকাটা কি করবি? কিস্তির টাকা উঠে কি করবো দেখবি? এই যে একটা ওয়াটার অফ কয় বছর ধরে ব্যবহার করতাছি, এই চাপ। এই যে একটা ভাঙ্গা খাটটা, এই ভাঙ্গা খাটটা কয় বছর ধরে ব্যবহার করতাছি, আর তুই কস আমি কিস্তি উঠে কি করবো? ভাঙ্গা টাকা যাই হোক, থাকতে তো পারতাস, কত পয়সা তো হেটাও পারে না, রাস্তাঘাটে ঘুমায়। কত মানুষ রাস্তাঘাটে ঘুমাই দিকা কি হইছে? আমি কি এখন গিয়ে রাস্তাঘাটে ঘুমাবো? আমি কি তোর রাস্তা থাকতে বেশি? আমি তো তোরা খালি বুঝাইলাম, আমি যা কামে সবই তো খরচ জায়গা। এখন যদি তুই কিস্তিটা তুলো, তো কিস্তিটা চালাবো কেডা? কিস্তি কে চালাবে মানে? কিস্তি তুই চালাবি? তোর আমি কইতাছি না, আমার টাকা সব খরচ জায়গা, আমি কেমনে চালামু? আমি এত কথা বুঝি না, আমি আজকে কিস্তি তুলবো, তুই কিস্তি চালাবি। কি রে, তুই যে আমার উপর আঙুল তুলে কথা কস, কইছিস না আমি কিস্তি চালামু না? এই, তুই কিস্তি চালাবি না, ভালো কথা। তুই আমার গায়ে হাত তুলি কি লিগা? তুই আমারে ঘুষি দিলি, তোর আজকে খবর আছে। এই বাবা এই কি করতাছো? এই মারো না। এই তোমরা দুইজনে কি করতাছো? তুই তোর বাপেরে বুঝা, আমি যে কই ঘরটার ভিতরে কিছু নাই, আমি যে কিস্তি উঠাতে যাই, তোর বাপে তো আমার কিস্তি উঠাতে দেয় না। কিস্তি আমি মানে গোলাম না, কিস্তি টাকা দিব কেডা? তুই আমার লগে যত ইচ্ছা চিঠি করস, আমি কিস্তি তুলবই। তোরা আমি শেষবারের মতন কইতাছি, তুই যদি কিস্তি তুলস তো খবর হয়ে যাবো গা, আমার কামে সময় গেছে গা, আমি গেলাম গা। তুই যে আমালা তাকো, আমি তোর কথা শুনুম না, আমি আজকে কিস্তি তুলবই। তুই কিস্তি তুলবি মানে? কিরে তুই আমার লাত্তি দিছ, তোর আজকে খবর আছে। ওই খাবা, ওই ছাড় আমারে, তোর তো আজকে বাড়ে পেলাম না, হেলে তোর এক কোপটা কলার হালা দিতাম। মা তুমি এই লিপস্টিক ব্যাগ লা কই যেতাছো? ঘুরতে যাবা? আমার লয়ে যাও। কি ঘুরতে যাবো মানে? আমি কিস্তি উঠাইতে কিস্তি সারের অফিসে যাইতাছি, তুই গেলে আমার লগে ল। এই না পাই যায় 50,000 আছে, লয়ে যান আর সময় মতো কিস্তিগুলো দিয়ে দিয়েন যান। স্যার হ্যাঁ মা বসেন, আপনি বসেন। কিস্তি দিতাছি। আরে অফিসেই তো আছি, অফিসে আছি, ঠিক আছে রাহি। তো আবার বলেন আপনারা কিভাবে সাহায্য করতে পারি আমি? স্যার কিস্তি লাগবো। এটা কি আপনার মামুর বাড়ির আবদার যে আপনি কইলেন আর কিস্তি দিয়া দিমু? স্যার আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। হয়েছে আচ্ছা রেন, মানুষ ওই বিপদে পড়ে কিস্তি লইতে আহে, এমনি এমনি আর কেউ আহে না, ঠিক আছে দাঁড়ান। তো আপা বলেন আপনার কয় টাকা কিস্তি লাগবো? 10 লাখ। হ্যাঁ কি করলেন? না না 1 লাখ 1 লাখ। এটা ঠিক আছে। তো আপা আপনার যে আমি কিস্তি দিব, আপনার তো আমি আগে পরে কোনো সময় দেখি নাই, আপনি কই থাকেন, আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার সময় নাই, তোর ঘুরে গিয়ে জিগা আমি কেডা। হেই আপনার মাথায় কি সমস্যা নাকি? আমি তো এখনো বিয়েই করি নাই, আপনার পরিচয় না দিলে আপনার কিস্তি দিব কেমনে আমি? ও একটু টিকটকার হয়ে গেছিলাম, আসলে স্যার আমি একজন মহিলা মানুষ। এটা তো আমি দেখতেই আছি। স্যার বলতে গেলে আমি একবার আর বউ। এটা তো আমি জানি। তাইলে স্যার আপনি তো সবই জানেন, আমার কিস্তিটা দিয়ে দেন। আরে ওই পরিচয় না, আপনি কই থাকেন, আপনার নাম কি? এটা কর। সকিনা আমার নাম, করি না কারো কাম, ঘরে থেকে করি আকাম, এই কারণে সবাই আমার নামে করে বদলাম। আরে আপা আপনার ভিতরে তো ঝামেলা আছে। না না আপনার কিস্তি দেওয়া যাবে না, আপনি জানগা। না না স্যার এমন করেন, আমার কিস্তিটা দেন স্যার। আরে জান তো ধুর। স্যার আমি অনেক বিপদে বসে, আমার কিস্তিটা আরে দেন। সরেন তো সরেন। স্যার আমার কিস্তিটা দেন স্যার। এই কি করতেছেন? আরে ছাড়েন তো। আপনার পায়ে ধরি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। এই ছাড়েন, আরে ছাড়েন, পাও ছাড়েন। আপনার পায়ে ধরি, আমার কিস্তিটা দেন না। পাও ছাড়েন, আমি দিতাছি। আচ্ছা ঠিক আছে। আরে কি মহিলা রে বাবা, দাঁড়ান। দেখেন আপা আপনার আমি বুঝাই বলি, আপনি হইলেন নতুন মানুষ, আগে পরে তো কোনো সময় মনে হয় না আঙ্গুর থেকে কিস্তি লইছেন। এভাবে তো কিস্তি দেওয়া যায় না। আমাকে নিয়ম হইলো আমরা যারা কিস্তি দিমু আর বাড়িঘর গিয়ে আগে দেখতে হইব। তো আমি যে আপনার বাড়িঘর আগে দেখমু, তারপর আমি বিবেচনা করে আপনার আমি কিস্তি দিমু, ঠিক আছে আপা? ঘর দেখবেন, স্বামী তো করে নাই, লয়ে যাই হারে। আন স্যার আমার লগে, আমার ঘরটা দেখে আইন। ঠিক আছে একটু অপেক্ষা করেন। হ্যালো, ওই যে আমি একজন আপার বাসায় যাবো বুঝছো, তুই কিস্তির অফিসটা একটু দেখিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা চলেন। ওই চাপ স্যার যেতে দে। আন স্যার। আরে কি করতেছেন গায়ে হাত দিন কি লিগা? দূরে থাকেন। এ আপা কই যান? আরে এদিক দেখো, বাসায় যেতে হয়, আহেন। আচ্ছা আচ্ছা নামতাছি। আপা কই যাইতাছি আমরা এদিক দিয়া? আপনি ভালো একটা বাসা নিতে পারেন নাই? আপনি কিস্তিটা দিলে তো ভালোবাসা লুমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে আহেন আগে। স্যার একটু সরেন। স্যার 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 এই স্যারের তাড়াতাড়ি উঠা। হে এটা আপনি কি করলেন? আরে স্যার আমি তো পাতা চাপাইতে গেছিলাম। ধুর আহেন, আপনার বাসা আর কত দূর? এই যে সামনে।
হে আপা আমার একটু মতো দরছে বুঝছেন আমি একটু মিটে আহি স্যার স্যার এই ব্যাগটা দিয়া না যান। না ব্যাগ দেওয়া যাবে না ব্যাগে জিনিসপত্র আছে আরে ব্যাগটা দিয়া যান, যদি ভিজা জায়গা ব্যাগটা দিয়া যান। আহারে আচ্ছা ঠিক আছে লন ধরেন যান মুইতে আহেন। স্যারে মুতে গেছে বুঝছো, স্যারের এই ব্যাগের ভিতরে টাকা পয়সা থাকতে পারে। আমরা যদি এই ব্যাগের থেকে টাকা পয়সা চুরি করে যেতে পারি তাহলে আমার কিস্তি উড়া লাগবো না। ল টাকা খুঁজি। হ্যাঁ হ্যাঁ খুঁজতে থাকেন টাকা পয়সা পাইবেন না টাকা আমার পকেটে মনে মনে এড়িয়ে আসিল বুঝছি আপনার আর কিস্তি দেওয়া যাবো না আমি গেলাম স্যার স্যার যান না, এই যে মগাটা কয়, এই মগাটা কয় আপনার ব্যাগের ভিতরে বলে চকলেট আছে। কই বেটা এই ব্যাগে কি চকলেট থাকে? স্যার আহেন, এমন করেন না, আহেন। হ্যাট। এই যেদিকে আসেন স্যার, বসেন স্যার। টেবিল বাইরে না থাক বিশা স্যার আমি নাস্তাটা নিয়ে আসি। এই সর, এই নেন স্যার খান। আরে আপা এগুলোর আবার কি দরকার ছিল আর আপনার লিগে তো আনছি, খান। আচ্ছা আচ্ছা এই খাওন তো একটা তো সহ্য হয় না, হ্যাঁ? আজকাল জন্মের খাওন খাওয়াই দেবো, খাওয়া বেশি করে খাওয়া। আরে বাবা ছাড়েন আরে পোলাটা ছাড়েন লবাতি যা খাও আরে স্যার দিয়েন না, এটা হারা দিন ওর বাপটার মতন খায়। যাই দিক থেকে স্যার খান, আপনি খান। এই তুই চেয়ারে ঝুঁকে যাই দিক থেকে খান স্যার। খাইলাম তো ভালোই আপা তো আপনারা এখন কিস্তি দেওয়ার লাইকা আপনার ঘরের কিছু জিনিস আমার দেখতে হইব কি দেখতে হইব? তাইলে আপনি উড়েন আপনার খাটটা একটু লড়াচড়া বেশি করতেছে দেই তো আরে আপা খাটের মাসা কই কি কমু স্যার, একটা বাদেম মেরে বিয়া করে আজকে এই অবস্থা। যাই হোক স্যার, আপনি কি দেখবেন দেখেন। আগে কি আপনি বাংলা সিনেমার নায়িকা ছিলেন এমনি কতক্ষণ কিলিকা ওরে বিয়া করার পর নাইকে হয়ে গেছি। আচ্ছা আমি দেখি আপনার খাটের মাচা নাই আর কি আছে দেখি ওয়ার্ড্রপটা দেখি কি অবস্থা যাবে দিক থেকে। আপা ওয়ার্ড্রপ তো আপনার ভালোই দেখা যাইতাছে